ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে চাইনিজ সবজিটি খুব সহজে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রান্না করেছি কথা দিচ্ছি এই সবজিটা আপনাদের বাচ্চারাও চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম, এমএন কুক থেকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে চাইনিজ সবজি রান্না করার জন্য পেঁপে নিয়েছি, ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, সিম নিয়েছি এবং একটা আলু কেটে নিয়েছি। তারপর এখানে কয়েকটা চিংড়ি নিয়েছি, মুরগির বুকের মাংস এবং পেঁয়াজটা ফালি করে কেটে নিয়েছি। সাথে একটা মুরগির কলিজা দিয়েছি, যেহেতু আমার বাচ্চা কলিজা খেতে পছন্দ করে। তারপর চলে গেলাম সরাসরি রান্নায়। এখানে রেগুলার সয়াবিন তেল দিয়েছি। তারপর আমি দিয়েছি চিকেনের বুকের মাংসটা এবং কলিজাটা কুচি কুচি করে দিয়েছি, সাথে ফালি করা পেঁয়াজটা দিয়েছি। তো এটা এখন আমি তেলের মধ্যে রসুন এবং আদা বাটা দিয়ে ভেজে নেব। আমি কিন্তু যে উপকরণগুলো সবসময় ঘরে পাওয়া যায় সেগুলো দিয়েই সবজিটা রান্না করব। এখানে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়েছি। সবজি কম বা বেশি তার পরিমাণ করেই আপনারা মশলাটা ইউজ করবেন। যাই হোক, তারপর কিছুক্ষণ ভেজে রাখার পর আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সবজিটা আগে সেদ্ধ করে দিতে পারেন। সবজি সেদ্ধ করার সময় হালকা ভিনেগার এবং লবণ দিয়ে দিবেন। আমি এখানে সবজিটা সেদ্ধ করে দেইনি, সরাসরি দিয়ে দিয়েছি, কারণ আমার সবজিটা একদমই তাজা, এটা সেদ্ধ হতে সময় লাগবে না। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন লবণ দেওয়াতে সবজি থেকে হালকা পানি বের হবে, এতেই কিন্তু সবজিটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো দেখেন সবজি কিন্তু চুপসে গিয়েছে। এখন আমি 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। সয়া সস দেওয়ার পর একটু ঢেকে দিয়েছি। তারপর এখানে 2 চা চামচের মতো চিনি দিয়েছি। আবারও বলছি, আমি যেভাবে সবজিটা রান্না করছি এভাবে রান্না করে দেখবেন, সবজি খেতে কিন্তু দারুণ লাগে। আমার বাচ্চারা একদমই সবজি খেতে চায় না, তো এভাবে রান্না করার ফলে আমার মেয়েটা কিন্তু সবজি খাওয়া শিখে গিয়েছে। যাই হোক, এখানে আমি 2 কাপ পানির সাথে প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এবং দিয়েছি 1 চা চামচের মতো গুঁড়া দুধ। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখন কিন্তু দেখবেন সবজিটা একদমই থকথকে একটা ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তারপর এই পর্যায়ে আপনারা 1 টেবিল চামচের মতো টমেটো সস ইউজ করতে পারেন। আমার কাছে টমেটো সস নেই, তাই আমি এখানে একটু গুঁড়ামরিচ ইউজ করেছি। হালকা একটু লালচে একটা কালার আসবে তার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু একদমই রান্না রেডি। এখন আমি নেড়ে ছিঁড়ে প্রায় 2-3 মিনিট রান্না করব। সবজি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে ফেলবো। আবারও বলছি, আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়ে আমি সবজিটা রান্না করেছি। আপনারা চাইলে এখানে হলুদ, ক্যাপসিকাম, সবুজ, লাল সব কিছু অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না, এগুলা দিয়েই রান্না করেছি। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।